আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত এমএস ওয়ার্ডের ধারাবাহিক ক্লাসের 4 নম্বর ক্লাস। তো আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা পূর্বের ভিডিওগুলোতে হোম সেকশনের অধীনে যত কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখেছি। তো আজকে আমরা দেখব কিভাবে টেবিলের কাজগুলো করতে হয়। তো টেবিলের কাজ করতে হলে হোম সেকশন থেকে আপনাকে ইনসার্ট সেকশনে আসতে হবে। তো আসার পর এখানে হোম সেকশনের মধ্যে অনেকগুলো টুলস আপনি এখানে দেখতে পাবেন। তার মধ্যে 2 নম্বরে রয়েছে টেবিল। তো এখানে অ্যারো অপশনে ক্লিক করলে এখানে 3ভাবে আপনি টেবিল নিতে পারবেন। তো প্রত্যেকটা নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আপনি প্রথমে যে দেখতে পাচ্ছেন, আমি যখন এখানে আমার মাউসের কার্সারটা ড্র্যাগ করতেছি তখন কিন্তু অটোমেটিকলি আমার এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এখন আমি 4টা র 4টা কলাম নিয়ে ইন্টার দিয়ে দিব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে টেবিল কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। তো টেবিল সম্পর্কে কাজ করতে হলে আপনাকে টেবিলের র এবং কলাম সম্পর্কে জানতে হবে, তা না হলে কিন্তু আপনি অ্যাকুরেটলি কাজ করতে পারবেন না। তো এই যে টেবিলের এক একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটাকে বলা হয় এক একটা সেল, এবং উপর থেকে নিচের দিকে অর্থাৎ এটাকে বলা হয় টেবিলের কলাম, এবং এই সোজা বরাবর যেটা রয়েছে এটাকে বলা হয় টেবিলের র। তো অবশ্যই আপনাকে টেবিলের র কলাম সম্পর্কে জানতে হবে, কারণ আপনি যখন পরবর্তীতে র এবং কলাম অ্যাড করবেন সেটা যদি ভালো করে না জানেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো আমি এখানে কিছু ডকুমেন্ট লিখব। তো লেখার পর আপনি টেবিলের এক সেল থেকে অন্য সেলে যাওয়ার জন্য আপনার কিবোর্ডের যে অ্যারো অপশন রয়েছে এই অ্যারোগুলো ইউজ করতে পারেন। তো আমি অ্যারো ইউজ করে করে একটা থেকে অন্য সেকশনে যাচ্ছি। তো লেখার পর দেখেন এখানে আমি 4টা র এবং 4টা কলাম লিখছি। আমরা যখন কোনো ডকুমেন্ট লিখি তখন কিন্তু টেবিলের মধ্যে এন্ট্রি করি। এখন প্রত্যেকটা দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা র কলাম এখান থেকে সমান দূরত্বে বা সমান রয়েছে, কিন্তু আমরা যখন কোনো ডকুমেন্ট ইউজ করি সব ক্ষেত্রে কিন্তু কলাম বা র আমাদের সমান প্রয়োজন হয় না। যেমন সিরিয়াল নম্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কলাম এটা কিন্তু কম লাগবে, এবং অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু এই কলামের যে পরিমাণ বা জায়গাটা কিন্তু বেশি লাগবে। তো আমরা কিন্তু এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো কাস্টমাইজ করার জন্য ধরুন এই কলামটা আমাকে ছোট করতে হবে। ছোট করার জন্য এখানে যে বর্ডার লাইন আছে এই বর্ডার লাইনে যদি আমার কার্সারটা নিয়ে আসি তাহলে দেখবেন কার্সারের চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার কারণে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে এটাকে বাম সাইডে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলামটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কলামকে ছোট বড় আমার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এটাকে আমি একটু বড় করে নিব। তো সেমভাবে কিন্তু আপনি চাইলে রটাকে ছোট বড় করে নিতে পারেন। এইখানে আপনার রর যে দাগ রয়েছে তার উপর যদি আপনার কার্সার রাখেন তখন দেখবেন কার্সারের চিহ্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে ড্র্যাগ করে ধরে একটু নিচের দিকে আপনি নিয়ে আপনার রটাকে আপনি বড় ছোট করতে পারেন। তো আমি আমার রগুলোকে একটু বড় ছোট করে নিচ্ছি। নেওয়ার পর আপনি যদি পুরো টেবিলটাকে ছোট বড় করতে চান তাহলে আপনাকে এই কর্নারে আসতে হবে। কর্নারে আসলে আপনার যে কার্সারটা এটা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন হওয়ার পর এখানে আপনি মাউসের রাইট বাটন চেপে ধরে আপনি ছোট বড় আপনার মনের মতো আপনি করে নিতে পারেন। আর এই টেবিলটাকে মুভ করার জন্য উপরে যে বাম সাইডে প্লাস আইকন রয়েছে এই আইকনে আপনি ক্লিক করে কিন্তু আপনি প্রয়োজন মতো আপনার নিচে বামে ডানে এটাকে মুভ করাতে পারেন। তো এখন আপনি যদি টেবিল সেকশনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু টেবিল টুলস নামে আলাদা একটা টুলস কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এইখান থেকে আপনি টেবিলকে ডেকোরেট করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু বাই ডিফল্টে কিছু ডেকোরেশন আছে। আপনি কিন্তু চাইলে এগুলো ইউজ করে আপনার টেবিলটাকে ডেকোরেট করতে পারেন, অথবা আপনি কিন্তু চাইলে ম্যানুয়াল কাজগুলো করতে পারেন। আমি দুই নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বের অবস্থানে চলে আসলাম। তো এখন আমরা দেখব, আমরা যখন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করি এখানে কিন্তু 4টা কলাম 4টা র নিছি, কিন্তু আমরা যখন বৃহৎ কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করব তখন কিন্তু অসংখ্য কলাম এবং অসংখ্য র কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো এখন আমরা দেখব কিভাবে টেবিলে বাড়তি র এবং বাড়তি কলামগুলো কিন্তু অ্যাড করতে হয়।
তো বাড়তি র অ্যাড করার জন্য একদম যে লাস্টের সেলে যদি আমরা আসি, তো আসার পর যদি আমরা এখানে ট্যাব অপশন ক্লিক করি তাহলে কিন্তু একটা র কিন্তু আমাদের বেড়ে যাবে। সেমভাবে এখানে যদি আবার লাস্টের সেলে এসে আমি যদি ট্যাব বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা র কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি চাইলে রকে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে আপনি যে কোনো একটা সেলে এসে মাউসের রাইট বাটন হচ্ছে ক্লিক করে এখানে হচ্ছে ইনসার্ট অপশন পেয়ে যাবেন। এখান থেকে ইনসার্ট র বিলো যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটা র কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি হচ্ছে আবারও ব্যাক বাটনে ক্লিক করে হচ্ছে চলে আসলাম। এখন যদি আপনি কলাম অ্যাড করতে চান, আপনি কোথায় কলাম অ্যাড করতে চাবেন, এই নেমের ডানে ধরুন হচ্ছে আপনার আরও একটা হচ্ছে ডকুমেন্টের ঘর লাগবে, যেমন ফাদার্স নেম লাগবে। তখন হচ্ছে কি করবেন, আপনাকে বাড়তি যদি একটা কলাম অ্যাড করতে হয় নেমের এই ঘরে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের রাইট বাটন হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করার পর সেমভাবে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ইনসার্ট কলাম টু লেফট আর একটা হচ্ছে ইনসার্ট কলাম টু রাইট। যেহেতু আপনি নেমের ঘরের ডানে হচ্ছে একটা কলাম অ্যাড করতে চান, এই জন্য ইনসার্ট কলাম টু রাইট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে এক্সট্রাভাবে আরও একটা কলাম অ্যাড হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনি আপনার ফাদার্স নেম হচ্ছে লিখতে পারেন, ফাদার্স নেম। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই যে মোবাইলের বামে এখানে বামে যদি অ্যাড করতে চান তাহলে এইভাবে হচ্ছে ডান সাইডে ক্লিক করে মাউস বাটনে ইনসার্ট অপশনে ক্লিক করে লেফটে যদি অ্যাড করেন তাহলে কিন্তু আরও এক্সট্রা একটা কলাম এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে হচ্ছে আপনি কলাম এবং রগুলোকে হচ্ছে অ্যাড করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে এই সেলগুলোকে হচ্ছে মার্জ করতে হয় এবং স্প্লিট করতে হয়। তো আপনারা ধরেন এখানে হচ্ছে এমন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করলেন, এখানে দুইজন ব্যক্তির হচ্ছে ফাদার্স নেম একই, তো এই জন্য হচ্ছে আপনি এই দুই ঘরে না লিখে এক ঘরে কিন্তু মানে তার ফাদার নামটা হচ্ছে লিখতে পারেন। তো এই জন্য হচ্ছে এটাকে হচ্ছে মার্জ করার জন্য এই দুইটা ঘরকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে মার্জ সেল নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করলে কিন্তু দুইটা ঘর কিন্তু মার্জ হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনি এখানে একটা নাম হচ্ছে এখানে লিখতে পারেন। তো সেমভাবে কিন্তু আপনি চাইলে এই রগুলোকে হচ্ছে মার্জ করতে পারেন। যেমন এই দুইটা র মিলে যদি আপনি একটা র করতে চান তাহলে এই দুইটা রকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে মার্জ সেল অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে এই সেলটাও কিন্তু দুইটা সেল মিলে একটা সেল হয়ে যাবে। আবার আপনি কিন্তু চাইলে এখানে যে সেল আছে এই সেলগুলো মানে একটা সেলকে একাধিক সেলে হচ্ছে আপনি ভাঙতে পারেন। যেমন আমরা যখন কোনো ব্যাংকের রসিদগুলো নেই অথবা কোনো এনআইডি কার্ডের যে ঘরগুলো লেখি তখন কিন্তু দেখবেন একাধিক হচ্ছে ঘর থাকে। তো এটাকে হচ্ছে আপনার স্প্লিট করার জন্য আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্প্লিট সেল অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে এখানে দেখেন এখানে কতগুলো মানে ভাগে ভাগ করতে চান এখানে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এটাকে যদি আমি চারটা করতে চাই এই জন্য চার অপশন লিখে ওকেতে ক্লিক করলে আপনার এই সেলটা কিন্তু চার ভাগে ভাগ হয়ে গেছে। তো এটা জেনারেলি আমরা ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর লেখার ক্ষেত্রে বা এনআইডি কার্ড লেখার ক্ষেত্রে এরকম কিন্তু ঘরগুলো আমরা ইউজ করে থাকি। তো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে এই টেবিলটাকে হচ্ছে আপনি ডেকোরেট করতে পারেন। তো ডেকোরেট করার জন্য এখানে দেখেন ম্যানুয়ালি কিছু হচ্ছে বাই ডিফল্টে কিছু হচ্ছে অপশন এখানে আছে, আপনি কিন্তু চাইলে এইগুলো সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে এগুলো হচ্ছে অ্যাপ্লাই করে আপনার টেবিলটাকে হচ্ছে ডেকোরেট করতে পারেন। আবার হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি কিন্তু এগুলোকে ডেকোরেট করতে পারেন। যেমন হচ্ছে আপনি ডেকোরেট করার জন্য আপনাকে হোম সেকশনে আসতে হবে। হোম সেকশনে আসার পর এই যে হচ্ছে আপনার যে লেখাগুলো এটাকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। তো এটাকে হচ্ছে সিলেক্ট করে এখানে হচ্ছে আমি কি করতে পারি এই লেখাগুলো একটু বোল্ড করতে পারি অথবা এর ফন্টটাকে একটু হচ্ছে আমরা বড় ছোট করতে পারি। তো এইগুলো কিন্তু হচ্ছে আমরা পূর্বের ভিডিওগুলো দেখেছি। তো এখন হচ্ছে আমরা এখানে একটা ফিল্ড কালার অ্যাড করতে পারি। তো এই জন্য হচ্ছে আবারও এটাকে হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে ফিল্ড কালার রয়েছে এখান থেকে আমরা যে কোনো একটা ফিল্ড কালার হচ্ছে কিন্তু এখানে অ্যাড করতে পারি।
এছাড়া কিন্তু এই লেখাকে আবার হচ্ছে আমরা সিলেক্ট করে অ্যালাইন করতে পারি। অ্যালাইন করার জন্য আপনারা এখান থেকে অ্যালাইন করতে পারবেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সেল অ্যালাইনমেন্ট অপশন আছে, এখানে অ্যালাইনমেন্ট অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনার পছন্দ মতো অ্যালাইন করতে পারেন। যেমন এটা হচ্ছে আমি মিডিলে যদি অ্যালাইন করি তাহলে সুন্দর দেখাবে, এই জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করব সিলেক্ট করে। তো এটাকে হচ্ছে সিলেক্ট করলাম। তো আমার হচ্ছে মাউসটা একটু সমস্যা দেখা দিচ্ছে। তো এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে সেল অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করলে এখানে অ্যালাইনমেন্ট আছে, এখানে হচ্ছে আমি মিডিলে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার এটাকে সুন্দর দেখাবে। এছাড়া হচ্ছে আমি চাইলে টেবিলটাকে হচ্ছে আরও সুন্দরভাবে ডেকোরেট করতে পারি। এটাকে হচ্ছে সিলেক্ট করে এখানে হচ্ছে কালার ইউজ করতে পারি, আমি এগুলোকে সিলেক্ট করব, এটাকে হচ্ছে সিলেক্ট করে এখানে হচ্ছে কালার ইউজ করতে পারি। তো তো এইভাবে হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি চাইলে আগে যে পূর্বের কাজগুলো দেখেছি কিভাবে হচ্ছে কালার ইউজ করতে হয়, কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, তো এইভাবে হচ্ছে আপনি চাইলে আপনার টেবিলটাকে হচ্ছে আপনার মনের মতো করে ডেকোরেট করতে পারেন। তো আমি হচ্ছে টেবিলের উপর ক্লিক করলে টেবিল টুল ওপেন হয়ে যাবে, টেবিল টুলে ক্লিক করব, অথবা আপনি বাই ডিফল্টে যে ডিজাইনগুলো আছে এইগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। তারপর এখানে দেখেন শেডিং অপশন রয়েছে, শেডিং অপশন থেকে আপনি টেবিলের হচ্ছে এখান থেকেও কালার দিতে পারেন, অথবা হোম সেকশনে গিয়ে হচ্ছে কালার দিতে পারেন। এছাড়া হচ্ছে আপনি বর্ডার ইউজ করতে পারেন, অথবা নো বর্ডার করে দিতে পারেন। অনেক সময় আমাদের হচ্ছে নো বর্ডার করতে হয়, এখানে হচ্ছে বর্ডারের অপশন থেকে নো বর্ডারে ক্লিক করলে কিন্তু টেবিলের বর্ডারগুলো চলে যাবে, এইভাবে হচ্ছে আপনি নো বর্ডার দিতে পারেন। তো আমি হচ্ছে কন্ট্রোল জেড অপশনে ক্লিক করে আবার পূর্বের অবস্থানে চলে আসলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্ডারটাকে আপনি হচ্ছে মোটা বা স্টাইলিশ করতে পারেন, এখানে আপনার যে বর্ডারগুলো রয়েছে এগুলোকে মোটা করতে পারেন। তারপর হচ্ছে ইরেজ অপশনে রয়েছে, ইরেজ অপশন থেকে আপনি যে কোনো একটা অপশনকে এখানে ডিলিট করতে পারেন। এগুলো দেখেন আমি সেলগুলো নিয়েছিলাম, ইরেজ অপশন থেকে আমি সেলগুলোকে আবার হচ্ছে ডিলিট করে দিলাম। তো এখন মোটামুটি টেবিলের সমস্ত কাজগুলো আমরা শিখে ফেলেছি। এখন আমরা আমরা পূর্বে ভিডিওগুলো বলেছিলাম বা শুরুতে বলেছিলাম যে টেবিল হচ্ছে আমি তিনভাবে নিতে পারবো। তো কিভাবে নিব আমি এখন সেগুলো দেখাবো। তো আবারও হচ্ছে ইনসার্ট অপশনে আসবো, তো আসার পর টেবিল অপশনে আসবো। তো প্রথম নিয়ম তো আমি আপনাদেরকে দেখাইছি, দ্বিতীয় নিয়ম হচ্ছে ইনসার্ট টেবিলের মাধ্যমে আপনি হচ্ছে এখান থেকে টেবিল নিতে পারেন। তো ইনসার্ট অপশনে যদি ক্লিক করেন তো দেখেন এখানে কতগুলো র এবং কতগুলো কলাম নেবেন, এখানে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। যেমন হচ্ছে আমি 4টা র এবং 4টা হচ্ছে কলাম নিব, এখানে 4 দিয়ে দিলাম এবং ওকেতে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি 4টা হচ্ছে কলাম এবং 4টা র কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এছাড়াও কিন্তু আপনি চাইলে সেমভাবে কিন্তু ড্র টেবিলের মাধ্যমেও কিন্তু টেবিল হচ্ছে নিতে পারেন। যেমন ড্র টেবিল অপশনে যদি ক্লিক করি এখানে একটা আইকন চলে আসবে, এই আইকনের মাধ্যমে আমি কিন্তু টেবিলটাকে আর্ট করতে পারবো। তো দেখেন এই আইকনের মাধ্যমে আমি এখানে কলামগুলো অ্যাড করতে পারবো এবং এই সাথে সাথে কিন্তু আমি রগুলো হচ্ছে অ্যাড করে নিতে পারবো। তো কলাম র অ্যাড করার পর আমি কিন্তু চাইলে আমার মনের মতো আমরা যখন দেখছি যে কলাম কীভাবে হচ্ছে অ্যাডজাস্ট করতে হয় সেগুলো কিন্তু এখানে করতে পারবো। তো দেখেন আমি কলাম নিলাম, এগুলো কিন্তু আমি আমার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো, সেটা কিন্তু আমি পূর্বেই দেখিয়েছি। তাহলে এখন হচ্ছে আমরা দেখব কিভাবে টেবিলটাকে ডিলিট করতে হয়। তো টেবিলটাকে ডিলিট করার জন্য প্রথমে আপনাকে টেবিলটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আপনার কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলে টেবিলটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড চাপলাম, অথবা টেবিলটাকে সিলেক্ট করে আপনার মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন এখানে ডিলিট টেবিল নামে অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করলে কিন্তু টেবিলটা ডিলিট হয়ে যাবে। এছাড়াও যদি আপনি টেবিলের মধ্যকার টেক্সটগুলোকে ডিলিট করতে চান তাহলে হচ্ছে আপনাকে টেবিলের এই টেক্সটগুলোকে হচ্ছে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আপনার কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু টেবিলের লেখাগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে টেবিলের লেখাগুলোকে আপনি ডিলিট করতে পারেন। তো মোটামুটি আমি টেবিলের উপর যতগুলো হচ্ছে কাজ রয়েছে সমস্ত কাজগুলো শেখানোর চেষ্টা করেছি। তো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখে রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু টেবিল সম্পর্কে আপনি এক্সপার্ট হতে পারবেন। আর তারপরে যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও শেষে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।